বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিডটেক অফিসিয়ালে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অ্যামাজন অ্যাসোসিয়েটের ফুল কোর্সে আপনাদের স্বাগতম। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রায় 26 থেকে 27টা ভিডিও আপলোড করে ফেলেছি আমাদের চ্যানেলে। এখন আমরা ডোমেন এবং হোস্টিং এর গাইডলাইন নিয়ে আলোচনা করছি। সো আজকে আলোচনা করব আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইট বিল্ড আপের জন্য কোথা থেকে হোস্টিং কিনবেন। সো এই বিষয়ে আমি আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন এবং মত শেয়ার করব, যেটা আপনাদের জন্য অনেক কাজে আসবে। কারণ র্যান্ডমলি আপনারা যদি যে কোনো জায়গা থেকে হোস্টিং নিয়ে নেন, এটা কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে দারুণভাবে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। সো অবশ্যই আপনাকে এই বিষয়ে পুরোপুরিভাবে ডিটারমাইন করে নিতে হবে যে আপনি কোন হোস্টিং থেকে হোস্টিংটা কিনছেন, এটা আপনাকে আগে এনশিওর করে নিতে হবে সেই হোস্টিংটা ভালো কিনা। তো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ব্লু হোস্ট বর্তমানে সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে। আপনারা যদি ব্লু হোস্ট থেকে যদি হোস্টিং কিনেন, সেক্ষেত্রে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে যদি হোস্টিং কিনেন, সেক্ষেত্রে আমি একটা কমিশন পাবো। আর আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে ব্লু হোস্ট এই জন্য রিকমেন্ড করছি, আমি নিজে ব্যক্তিগতভাবে নেমচিপ এর আগে ইউজ করেছি, একটু হোস্টিং ইউজ করেছি, কিন্তু নেমচিপে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মাঝে মাঝে তাদের সার্ভার ডাউন থাকে, অর্থাৎ ওয়েবসাইট পুরোটাই ডাউন থাকে। তো আপনার ওয়েবসাইট যদি 30 সেকেন্ডের জন্য ডাউন থাকে, আপনার কিন্তু অনেকগুলো পেজ কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু আপনার অনেকগুলো পেজ কিন্তু গুগলের র্যাঙ্ক হারাবে। অর্থাৎ যখন কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে কোনো একটা কিওয়ার্ডের থ্রুতে আসার চেষ্টা করবে এবং সে যদি আপনার ওয়েবসাইটটা ডাউন পায়, তখন গুগল কিন্তু আপনার ওই পেজটাকে সরাসরি র্যাঙ্কিংয়ে নিজের দিকে নামিয়ে দিবে। সো আপনারা অবশ্যই হোস্টিং কেনার সময় যেখান থেকে নেন, যদি শেয়ার হোস্টিং কিনেন কোনো সমস্যা নেই, শেয়ার হোস্টিং নিলেও এমন একটা সার্ভার থেকে নেন, এমন একটা কোম্পানি থেকে নেন যারা রেপুটেড, যাদের সার্ভার কখনো ডাউন থাকে না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিতে পারেন হচ্ছে ব্লু হোস্টের যে হোস্টিং যে প্ল্যান সেটা দেখতে পারেন। ওয়েব হোস্টিং প্ল্যান তাদের খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তারা ওয়েব হোস্টিং অফার করছে ব্লু হোস্ট, এবং ওদের যে শেয়ার হোস্টিংটা রয়েছে এটা খুবই জনপ্রিয়, আপনারা এটা ব্যবহার করতে পারেন। ব্লু হোস্টের যে শেয়ার হোস্টিং যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা। সো আমি যদি ব্লু হোস্টের শেয়ার প্ল্যানটা যদি একটু দেখি, শেয়ার হোস্টিং ওকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্লু হোস্টিং আপনি পারচেস করার পর আপনার যদি ভালো না লাগে, আপনি 60 দিনের ভিতরে মানি ব্যাক গ্যারান্টি মানে মানি ব্যাক দিতে পারবেন। সো এটা খুব ভালো একটা তাদের একটা সার্ভিস, যে তারা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে তাদের হোস্টিংটা সেল করছে। সো ব্লগ পোর্টফোলিও বিজনেস অনলাইন স্টোর। তো আপনি যদি শেয়ার হোস্টিং নেন, শেয়ার হোস্টিংয়ের মধ্যে 3টা প্যাকেজ রয়েছে, ব্লগ পোর্টফোলিও, বিজনেস, অনলাইন স্টোর। তো ব্লগ পোর্টফোলিও এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এবং আপনি যদি লার্ন মোরে দেন, তাহলে ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের ক্ষেত্রে আপনার কত টাকা পড়বে সে বিষয়ে আপনি আরও ডিটেলস জানতে পারবেন। দেখেন, মাত্র $3 অ্যাপ্রক্স মান্থলি পড়বে, অর্থাৎ প্রায় $36 খরচ করে আপনি কিন্তু কি ব্লু হোস্ট থেকে একটা হোস্টিং নিয়ে নিতে পারবেন, শেয়ার হোস্টিং। এবং সেক্ষেত্রে আপনি কি পাবেন, 50 GB স্টোরেজ পাবেন, যেটা হিউজ পরিমাণে, এবং ফ্রি ডোমেন পাবেন ফার্স্ট ইয়ার, অর্থাৎ আপনি .com একটা ডোমেন পেয়ে যাবেন এর ভিতরে প্রথম বছরের জন্য, এবং আপনি কাস্টমাইজেবল বিভিন্ন থিম পাবেন এখানে, এবং মাইক্রোসফটের ইমেলটা ইউজ করতে পারবেন। 30 ডে ফ্রি ট্রায়াল দিবে তারা, এরপর যদি আপনি চান সেক্ষেত্রে ইউজ করতে পারবেন, না চাইলে আপনি না করতে পারেন। তবে আমি সবসময় আপনাদের মাঝামাঝি যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা আমি আপনাদের সাজেস্ট করবো, অর্থাৎ $5.45 মান্থলি। এইটা যদি নেন, আপনারা আনলিমিটেড ওয়েবসাইট রাখতে পারবেন, অর্থাৎ আপনি পরবর্তীতে মাল্টিপল অ্যাফিলিয়েট সাইট যদি আপনি করতে চান বা ব্লগ সাইট করতে চান, সেক্ষেত্রে আপনি এই একটা হোস্টিংয়ের আন্ডারে আপনি অনেকগুলো ওয়েবসাইট রাখতে পারবেন। আর স্টোরেজের কথা বলি, এটাতে আনলিমিটেড স্টোরেজ দিচ্ছে, একটা ডোমেন আপনি পাবেন ফ্রিতে, .com ডোমেন এবং কাস্টমাইজেবল থিম। সো এই প্ল্যানটা নিতে পারেন। আপনি যে কোনো হোস্টিংয়ের যখনই কোনো হোস্টিং কিনবেন, সে সময় আমি আপনাকে রিকমেন্ড করবো যে আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করা যায় যে এরকম হোস্টিং কেনার জন্য। অনেক সময় আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার পর অনেক সময় আমরা সাকসেস হতে পারি না, বা সেই ওয়েবসাইটে কোনো ভুল করে থাকি, পরবর্তীতে কিন্তু আমরা যদি আমরা লিমিটেশন থাকে সাইট হোস্ট করার জন্য, অনেক সময় অনেকগুলো শেয়ার প্ল্যানের ভিতরে লিমিটেশন থাকে যে মাত্র 3টা ওয়েবসাইট হোস্ট করা, যেমন এখানে শেয়ার বেসিক প্ল্যানের ভিতর আপনি সিঙ্গেল একটা ওয়েবসাইট রাখতে পারবেন। তো আমি আপনাদের সাজেশন করবো আপনার আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করা যায় এরকম হোস্টিংগুলো নেওয়ার জন্য। এক্ষেত্রে আপনাদের জন্য বেটার হবে, আপনারা মাল্টিপল ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এর পরবর্তীতে একটা রয়েছে নেমচিপের ডোমেন অনেকেই নেমচিপ থেকে নিয়ে থাকে হোস্টিংয়ের জন্য। সবচেয়ে চিপ প্রাইসে নেমচিপ হোস্টিং প্রোভাইড করে থাকে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নেমচিপের সার্ভার মাঝে মাঝে ডাউন হয়ে যায়। এক্ষেত্রে আপনার যদি ওয়ার্ডপ্রেস সাইটে যদি আপনি জেটপ্যাক নামে একটা প্লাগইন রয়েছে, এটা যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন যখন আপনার সাইট ডাউন থাকবে, আপনার কিন্তু জেটপ্যাক থেকে আপনার ওয়ার্ডপ্রেসের থ্রুতে কিন্তু আপনার কাছে মেল আসবে যে আপনার ওয়েবসাইট কিন্তু এখন সার্ভার ডাউন রয়েছে। সেটা অনেক বড় একটা একটা র্যাঙ্কিং ইস্যু আমি মনে করি। যদি আপনার অ্যাফিলিয়েট সাইট যদি 5-10 সেকেন্ডের জন্য যদি সার্ভার ডাউন থাকে, এক্ষেত্রে আপনি অনেক কিন্তু অর্গানিক ট্রাফিক কিন্তু হারাবেন, এবং গুগল থেকেও আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ব্যাপক একটা সমস্যা দেখা দেবে। তো এদের যদি শেয়ার হোস্টিং প্ল্যানটা যদি আপনি দেখে, আমি ব্যক্তিগতভাবে এদের শেয়ার হোস্টিংটাই আমার অলরেডি নেমচিপের শেয়ার হোস্টিংয়ে প্রায় আমার অনেক মাল্টিপল ওয়েবসাইট হোস্ট করা,
বাট আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের বলছি যে এদের মাঝে মাঝে কিন্তু এদের সার্ভার কিন্তু ডাউন হয়ে যায়। তো দেখেন $2.4 মান্থলি, এবং আপনি অ্যাপ্রক্স $30 থেকে $35 দিয়ে এই স্টেলার যে প্ল্যানটা রয়েছে প্ল্যানটা নিতে পারেন। এক্ষেত্রে আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, আনলিমিটেড এসএসডি পাবেন, ব্যাকআপ থাকবে অটোমেটিক আপনার ওয়েবসাইটের, এবং একটা ডোমেন নেম আপনি এখানে পেয়ে যাবেন। সো আমি আপনাদের এই প্ল্যানটা যদি নেন, এমজিপ থেকে যদি নেন, তাহলে মাঝের যে প্ল্যানটা রয়েছে অর্থাৎ স্টেলার যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা আমি আপনাদের সাজেস্ট করব। এর পরবর্তীতে খুবই পপুলার এটু হোস্টিং, বর্তমানে হোস্টিংয়ের জগতে খুব একটা সুনামধন্য একটা রেপুটেড নাম, সেটা হচ্ছে এটু হোস্টিং। তো এটু হোস্টিং থেকে নিতে পারেন, এদের প্রাইসটাও খুব কম, $4 মতো পড়বে মান্থলি, আর যদি আপনি ইয়ারলি নেন তাহলে $36 মতো পড়বে। অলমোস্ট সবগুলোতে একই প্রাইস, তো সেক্ষেত্রে ব্লু হোস্টটা নেওয়াটা ভালো আমি মনে করি, যেহেতু প্রাইস অলমোস্ট সবগুলোতেই শেয়ার হোস্টিংয়ের প্ল্যানের প্রাইসটা সেম। সো আপনারা ব্লু হোস্ট নিতে পারেন। আর যদি আপনার যদি মাস্টার কার্ড না থাকে, আপনার যদি মাস্টার কার্ড বা ইন্টারন্যাশনাল কোনো কার্ড না থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব একজন হোস্ট। এটা বাংলাদেশের খুবই রেপুটেড একটা সাইট, এরা বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনাকে ডোমেন হোস্টিং কেনার জন্য সাহায্য করবে। এদের যে সিইও রয়েছে, সিইওর সাথে কথা বলে নিতে পারেন, যদি এদের সাপোর্টে কথা বলেন, সাপোর্টে নাম্বারে কথা বলে নিতে পারেন, তারা খুবই হেল্পফুল, এবং আপনাকে সম্পূর্ণ আপনি যদি ডোমেন হোস্টিং রিলেটেড কোনো ইস্যু নিয়ে যদি তাদেরকে সাপোর্টে কল দেন, তারা খুবই হেল্পফুল এবং আপনাকে খুব ভালো তারা একটা সার্ভিস দিবে। আর তাছাড়া আপনি যদি রিভিউ দেখেন, বর্তমানে একজন হোস্ট কিন্তু খুবই কি বলবো, মার্কেটে খুব একটা নিজেদের একটা খুব ভালো একটা স্থান দখল করেছে। কিছুদিন আগে একজন বাংলাদেশি একজন অ্যাফিলিয়েট মার্কেটার মিস্টার আরমান, উনি একটা অনেক বড় একটা সাইট, প্রায় $90,000 মতো, প্রায় 90 লক্ষ টাকার মতো একটা সাইট ফ্লিপ করেছে। সেই সাইটটা কিন্তু ওনার অ্যাফিলিয়েট সাইটটা কিন্তু একজন হোস্টে ছিল। সো তিনি ব্যক্তিগতভাবে বললো যে একজন হোস্ট মোটামুটি খুব ভালো সার্ভিস দিয়েছে তাকে, এবং তার ওয়েবসাইটের কিন্তু কোনো প্রবলেম হয়নি, এবং তিনি সাইটটা ফ্লিপও করে দিয়েছে। সো যেহেতু এই সাইটটা মোটামুটি একটা রেপুটেশন বর্তমানে বাজারে তারা গেইন করেছে, সো আমি আপনাদের বলতে পারি, আপনারা যদি মাস্টার কার্ডের ইস্যুতে যদি আপনারা পড়েন, অর্থাৎ আপনাদের কারো যদি মাস্টার কার্ড না থাকে বা পেপাল না থাকে, ক্রেডিট কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশি যদি বিকাশ পেমেন্টে যদি কোনো যদি সাইট থেকে যদি আপনি কিনতে চান হোস্টিং, সেক্ষেত্রে একজন হোস্ট থেকে নিতে পারেন। তবে আমি আপনাদের রিকমেন্ড করব, যেহেতু আপনারা অনলাইনে একটা লাইফ টাইম একটা বিজনেসের জন্য আপনারা ওয়েবসাইটগুলো স্টার্ট করবেন বা ওয়েবসাইট থেকে আর্নিং করা শুরু করবেন, ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করা ট্রাই করবেন, তো সেক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করবো ব্লু হোস্ট, এটা বেস্ট। এর পরবর্তীতে আমি আপনাদের রিকমেন্ড করবো এটু হোস্টিং। এরপরে যদি আপনার যদি অন্য কোনো সেকেন্ড অপশন থার্ড অপশন থাকে, সেক্ষেত্রে আমি বলবো নেমচিপ। এই তিনটা আমার তালিকায় সবসময় ফেভারিট, এবং তিনটা সাইটই মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। আর বাংলাদেশি যদি কোনো সাইট থেকে নিতে চান, তাহলে একজন হোস্ট থেকে নিতে পারেন। তো মোটামুটি এই ছিল হোস্টিংয়ের গাইডলাইন। আশা করছি আপনাদের এই গাইডলাইনটি ভালো লেগে। সো ডোমেন হোস্টিং নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আমি স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে যখন আপনি ডোমেন কিনবেন, প্রিভিয়াস ভিডিওতে যেটা আমি আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে অবশ্যই আপনার সাইটে যেন এসএসএল থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। কারণ এসএসএল ছাড়া সাইট কিন্তু আপনি ই কমার্স রিলেটেড যখন ওয়েবসাইট আপনি বিল্ড আপ করছেন, বা অ্যাফিলিয়েট ওয়েবসাইট যখন আপনি বিল্ড আপ করছেন, আপনার সাইটে যদি এসএসএল না থাকে, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে যখন ট্রানজ্যাকশন করা হয়, এই যে দেখেন এইচটিটিপি, এই যে এস চিহ্নটার মানে হচ্ছে একটা সিকিউর একটা চিহ্ন। হ্যাঁ, সো আপনার এই যে প্রোটোকলটা, এটা যদি সিকিউর না হয়, কেউ কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কেউ কিন্তু কি করবে না, অন্য কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট করার সাহস পাবে না, এটা ইনসিকিউরিটি ফিল করে। সো এবং গুগলও কিন্তু র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে সকল ওয়েবসাইটের ডোমেন এক্সটেনশনের সাথে এসএসএল নাই, সে সকল ওয়েবসাইটকে কিন্তু গুগল এখনও কি করে না, র্যাঙ্ক করবে না। সো এই জন্য আমি বলবো যে যখনই ডোমেন কিনবেন আপনারা এবং হোস্টিং কিনবেন, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ডোমেনের সাথে যেন এসএসএলটা থাকে। ম্যাক্সিমাম সাইটগুলোতে বর্তমানে এসএসএল প্রথমে যদি আপনি যেমন স্টেলার প্ল্যানটাতে যদি নেন, এক্ষেত্রে এসএসএল ফ্রি দেয় আমি যতটুকু জানি নেমচিপের, এবং ঠিক একইভাবে যদি আপনি ব্লু হোস্টের যদি স্টেলার প্ল্যানটা নেন, এক্ষেত্রেও আপনি এসএসএল ফ্রি পাবেন। সো খেয়াল রাখবেন, যদি ফ্রি তারা না প্রোভাইড করে, সবসময় ফ্রি অফারটা সবসময় আসলে থাকে না, যদি তারা ফ্রিটা আসলে আপনি প্রোভাইড না করে এসএসএলটা, সেক্ষেত্রে এসএসএলটা নিয়ে নেবেন। এসএসএল এর প্রাইস খুব একটা বেশি হয় না, $3.5 থেকে $4 অ্যাপ্রক্স পরে এসএসএলটা। তো আমি আমার কিন্তু প্রত্যেকটা সাইটে কিন্তু এসএসএল, দেখেন আমার এই সাইট বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে যে সাইটে, এই সাইটেও কিন্তু এসএসএল রয়েছে, দেখেন HTTPS। এটার মানে হচ্ছে আপনার সাইটটা সিকিউর, আপনার সাইটের ভিতরে যে কেউ এসে কোনো প্রকার ট্রানজ্যাকশন করতে পারবে, যে কোনো এসে তার ক্রেডিট কার্ড, তার গুরুত্বপূর্ণ ইমেল, এগুলো সাবমিট করতে পারবে, কোনো প্রকার সমস্যা নেই। হ্যাঁ, আর এসএসএল না থাকলে বোঝা যায় সাইটটাতে যে কোনো প্রকার আপনার ইনফরমেশন ল্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে, আপনার ইনফরমেশন লিক হয়ে গিয়ে আপনার
ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে, অনেক বিষয় আশয় রয়েছে। সো আপনারা যখনই ডোমেন হোস্টিং কিনবেন আমি আপনাদের রিকমেন্ড করব যে ভালো একটা হোস্টিং প্রোভাইডার থেকে কিনেন, আর অবশ্যই ডোমেন কিনলে ডোমেনের সাথে অবশ্যই কি করবেন, আপনার হোস্টিংয়ের যেই প্ল্যানটা সেটা দেখে নেবেন, ডেডিকেটেড একটা হোস্টিং নেওয়ার ট্রাই করবেন। এক্ষেত্রে শেয়ার হোস্টিংটা অবশ্যই নিতে পারেন এবং তারপর ডেডিকেটেড হোস্টিং রয়েছে। এভাবে মূলত আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে হোস্টিংটা বাই করবেন আশা করছি। আর অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে কথাগুলো আমি বললাম। আর আপনাদের যদি ডোমেন হোস্টিং পারচেস করার ক্ষেত্রে যদি কোনো যদি কনফিউশন থাকে আমাকে গ্রুপে, আমাদের গ্রুপে আপনারা কি করতে পারেন, আমাদের কনফিউশন দূর করার জন্য যারা যারা বিভিন্ন হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে সার্ভিস নিয়েছে তাদের সাথে আলোচনা করতে পারেন। আপনি জাস্ট গ্রুপে একটা প্রশ্ন ওপেন করলেন যে এই হোস্টিংটা কেমন বা ব্লু হোস্ট হোস্টিংটা কেমন। সো সেক্ষেত্রে সবাই আপনাকে রিকমেন্ড করবে আসলে কোনটার কিরকম অপিনিয়ন জানাবে যে যেটা ইউজ করছে। সো আমার ব্যক্তিগত যদি অপিনিয়ন চান আমি আপনাদের ব্লু হোস্ট রিকমেন্ড করব। আপনারা সবাই ব্লু হোস্ট থেকে হোস্টিংটা পারচেস করতে পারেন। আর ব্লু হোস্টের অ্যাফিলিয়েট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে ব্লু হোস্ট থেকে হোস্টিংটা পারচেস করে দিতে পারেন। এক্ষেত্রে আমি একটা সাধারণ একটা কমিশন পাবো। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।